বছরের শুরুতে কি পরিমাণ কিন্তু ভিড় এই মন্দির প্রাঙ্গণে দক্ষিণেশ্বরে। দেখতে পাচ্ছেন আদ্যা মায়ের কিন্তু দ্বার খুলছে একদম সন্ধেবেলা সন্ধ্যা আরতির জন্য। খুব সুন্দর সেই সকাল থেকে শুরু হয়েছে, তাও মানুষের ভিড় কিন্তু কমছে না এই মন্দির প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ। নাট মন্দিরে দেখতে পাচ্ছেন মানুষের ঢলটা ঠিক মাকে দেখার জন্য এক মুহূর্ত। আলোতে খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন আদ্যাপীঠের আদ্যা মায়ের মন্দির। সন্ধেবেলায় প্রথমবারই আসলাম আর চারিপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে, লাইটসে খুবই ভালো লাগছে। মন্দির কিন্তু খুলবে, আমি সন্ধেবেলায় এসেছি 6:30টার পর। আর এই যে আদ্যা মন্দির দেখতে পাচ্ছেন, আদ্যা মায়ের সন্ধ্যা আরতির যে মুহূর্ত সেটি কিন্তু একদম সামনে থেকে। ভক্তদের যে ভিড়টা দেখুন কি পরিমাণ, কিন্তু একদম পুজো দেওয়ার জন্য এখানটাতে কীরকম জনজোয়ার উঠেছে। এখানে মায়ের অপেক্ষা করা হচ্ছে দর্শনের জন্য, প্রচুর কিন্তু সমাগম আদ্যা মা। 1 জানুয়ারি 2026 বছরের প্রথম দিনে কিন্তু পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণে। আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেছে। চলো আর কি করা যাবে, সকালে তো প্রচণ্ড ভিড় ছিল, আপাতত সন্ধ্যের কি পরিবেশ দক্ষিণেশ্বরে সেটাই দেখাবো। অনেক ভিড় হয়েছিল সকালে, অনেকেই জানেন, কিন্তু আপাতত সন্ধ্যেবেলা প্রবেশ করব। এই যে মেন গেট, সন্ধ্যেবেলার কি পরিস্থিতি এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণে সেটাই আপনাদের দেখানোর আমি চেষ্টা করব। কিন্তু লোকজন কিন্তু প্রচুর রয়েছে। সকালে এসেছি, কোনোদিনও কিন্তু সন্ধ্যেবেলা আসেনি। লাইটিংয়ে কিন্তু গেটটা দারুণ লাগে দেখতে। আমি কিন্তু প্রথমবার সন্ধ্যেবেলা ভিজিট করছি এই দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। ধীরে ধীরে এগিয়ে যাব। আর এখানে কিন্তু রামকৃষ্ণদেবের অপূর্ব সুন্দর একটি চিত্র রয়েছে, সেটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। অ্যাজ ইউজুয়াল সকালবেলা আমি দেখিয়েছি আপনাদেরকে আগে, বা রাতের বেলা কি সুন্দর লাগছে দেখুন। তো চলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। অনেকে কিন্তু এসে ঘুরে চলে যাচ্ছেন, তো আমরা এখন যাবো। আর সামনের ভিড়টা দেখতে পাচ্ছেন, এখনও সন্ধ্যে 7টা বেজে গেছে, তো ভিড় কিন্তু প্রচণ্ড মন্দির চত্বরে। দেখুন সন্ধ্যে হয়ে গেছে, তাও প্রবেশ করার জন্য কিন্তু লাইন কিন্তু প্রচুর। এরকম লাইন কিন্তু সকাল থেকে আরও ছিল, কিন্তু এখনও কিন্তু প্রচুর। আপনারা জানেনই ওই পাশে মন্দির তো রয়েছে, বাট আপনারা জানেন এই লাইনটা কত পরিমাণ হয়। এই পাশে ব্যারিকেডস দেখে হয়তো বুঝতে পারছেন যে সকাল থেকে কতটা ভিড় ছিল। চলো লাইন থাকতে দেখতে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন মন্দিরটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু লাইটসে আন্ডার দি লাইটস। আমি প্রথমবার আসলাম বিকেলবেলা আন্ডার দি লাইটস, কিন্তু এর আগে ভিজিট করা হয়নি। তাই দক্ষিণেশ্বর ভ্রমণ 2026-এর প্রথম দিনে কিন্তু বিকেল করে ফেললাম। খুবই কিন্তু সুন্দর লাগছে। চলো ধীরে ধীরে আস্তে আস্তে লাইন ধরে যাব, জুতো রেখে মোবাইল রেখে ভেতরে প্রবেশ করবো। ভেতরে আস্তে আস্তে যাওয়া যাক, ভেতরের পরিবেশটা কতটা সুন্দর সেটা কিন্তু দেখাবো। এত সুন্দর লাগছে দেখুন, জলে রিফ্লেকশন পড়ছে আর সামনে কিন্তু মন্দিরটা। দৃশ্যটা অপরূপ, সত্যি সুন্দর। তো সামনে লোকজন দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছি, ওখানে একটি লাইন রয়েছে। তো আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাবো এবং ভেতরের যে দৃশ্য সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। নতুন বছরের সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণের কী পরিস্থিতিটা ঠিক সেটাই কিন্তু এখানে তুলে ধরার আমি চেষ্টা করছি। দেখুন চারিপাশে কিন্তু লোকজনের জনজোয়ার এবং লাইনও কিন্তু প্রচুর, আর লাইটসে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর লাগে। তো আগেও এগিয়ে যাক এবং দেখবো, এগিয়ে যাবো এবং কত লোক কিন্তু রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন মানুষের যে কী পরিমাণ কিন্তু লাইন। হ্যাঁ, অনেক লাইন এখানে, মানুষের জনজোয়ার কিন্তু প্রচুর। সন্ধেবেলা বছরের প্রথম দিন, 2026-এর প্রথম দিন, আর মানুষেরা কিন্তু শয়ে শয়ে এসছে, সকাল থেকেও প্রচুর এসছে। আর দেখছেন এখনও কিন্তু প্রবেশ করছে আমাদের মা ভবতারিণীকে দর্শন করার জন্য। তো মানুষের জনজোয়ারটা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ এই মন্দির প্রাঙ্গণে ঠিক সন্ধেবেলা এই বছরের প্রথম দিন। তো স্বাভাবিক অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসছে, তো ভিড়টাও কিন্তু প্রচণ্ড হয়েছে। আর আমিও ঠিক পৌঁছে গেছিলাম মন্দির প্রাঙ্গণে ঠিক মাকে দর্শন করার জন্য। দর্শন কিন্তু আমাদের হয়ে গেছে। দর্শন করার পর আমি আপনাদের সামনে তুলে ধরছি এই চিত্রগুলো, যে কী পরিমাণ কিন্তু জনজোয়ার মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে। দেখুন উল্টো দিকে তো শিব মন্দিরগুলো, অনেকগুলো শিব মন্দির আছে আপনারা জানেন। তো আন্ডার দি লাইটস কিন্তু শিব মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে, দেখতে কিন্তু সবই সুন্দর লাগছে। লোকে লোকারণ্য, চারিপাশটা ভিড়, ভক্ত সমাগম, চারিপাশে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ আজ বছরের প্রথম দিনে এই মন্দির প্রাঙ্গণে। তো অপরূপ সুন্দর এই পরিবেশ দেখাতেই কিন্তু আমি এখানে পৌঁছে গেছি আপনাদের কাছে। নাট মন্দির দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, আর ওই যে মন্দিরে ঢোকার জন্য কি পরিমাণ কিন্তু ভিড়। দুদিক দিয়ে কিন্তু একেবারে জনতা প্রচুর পরিমাণ এসছে। আছে কল্পতরু উৎসব উপলক্ষে 1 জানুয়ারি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কিন্তু লোক কিন্তু বেড়েই চলে যায়। যত সন্ধে বাড়ছে লোক কিন্তু মনে হচ্ছে যেন কমছে না, বাড়ছে। তো অপূর্ব সুন্দর কিন্তু রাতের এই মন্দির, দারুণ কিন্তু লাগছে। জানেনই 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন কিন্তু কল্পতরু উৎসব হয়, আর সেই কল্পতরু উৎসবের কারণে কিন্তু এত পরিমাণ ভিড় এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণে।
তো শয়ে শয়ে মানুষজন এসছে আর এই কল্পতরু উৎসবকে আরও জাঁকিয়ে তুলেছে দক্ষিণেশ্বর মন্দিরে মানুষের ভক্তি সমাগম। নাট মন্দিরের ভিড়টা কিন্তু প্রচণ্ড, আমরা এবার ওদিকে যাব। হিসাব মতে মন্দির বন্ধ হওয়ার টাইম কিন্তু হয়ে গেছে, তাও কিন্তু মন্দির আজকে কিন্তু খোলা রয়েছে। এখনও টাইম পেরিয়ে গেছে, তাও মন্দির কিন্তু খোলা। কারণ কি, এত পরিমাণ লোকজন কিন্তু এইখানে উপস্থিত পুজো দেওয়ার জন্য। আমি যতদূর দেখছি অনেকক্ষণ হয়ে গেছে, 8 ঘন্টার উপর হয়ে গেছে আমি দাঁড়িয়ে রয়েছি। মন্দির বন্ধ হওয়ার টাইম কিন্তু পেরিয়ে গেছে অনেকক্ষণ, তাও মানুষের যতটা ভিড় এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আপনারা যে কী পরিমাণ কিন্তু ভিড় এখানে। তো চলুন, এইখানেও ভিড় শিব মন্দিরের দিকে, আর ওদিকটাতেও ভিড়। চলুন আস্তে আস্তে নাট মন্দিরের দিকে যাওয়া যাক, কতদূর ওখানে পরিস্থিতি দেখি। এখানে কীর্তন হচ্ছে, প্লাস ভক্তদের কিন্তু এখানে প্রচুর জমজমাট। কারণ এইখান থেকে কিন্তু মাকে একদম সামনাসামনি দেখা যায় না। নাট মন্দির থেকে মায়ের একটু দর্শন পাওয়ার জন্য কিন্তু ভক্তরা এখানে প্রচণ্ড জমায়েত করেছেন, দেখতেই পাচ্ছেন। হাঁপিয়ে গেছেন, অনেক খিদে পেয়ে গেছে, স্বাভাবিক সেটা। তো এখানে কিন্তু অনেক রকমের স্টল রয়েছে যেগুলো কিন্তু একদম ভেজ। এই দেখুন শ্রীগুরু ভেজ, এই পাশে রয়েছে জয়মা পিওর ভেজ, ওদিকে প্রভু ভেজ, ওদিকে অনেক গোপাল ভেজ, মানে অনেক সুন্দর সুন্দর কিন্তু খাবার কিন্তু অ্যাভেলেবেল এখানে। আর খুবই টেস্ট কিন্তু দারুণ। আমি জাস্ট ছোলে ভাটুরে খেলাম ওখানে, ঠিক আছে, খুবই ভিড় ছিল। আর অপূর্ব সুন্দর জায়গা কিন্তু এখানে খাওয়ার জন্য অ্যাভেলেবেল, একদম খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, স্টার্টিং ফ্রম 50 রুপিস। আমি বলেছি 50 টাকা দিয়ে খুব সুন্দর এখানে খাবার কিন্তু পেয়ে যাবেন এই ফুড জোনে এসে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। লুচি বলুন, ছোলে ভাটুরি বলুন, লস্যি বলুন, মিষ্টি বলুন, অবশ্যই এখানে পেয়ে যাবেন আপনারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। দেওয়ার জন্য এন্ট্রি তো সব রয়েছে, বাট একটা জিনিস আপনারা জানেনি, তাও আমি বলে দিই যে ডালার জায়গাটা কোথায়। আমরা বলে দিয়েছি একদম মন্দিরে ঢোকার উল্টো দিকেই কিন্তু ডালার জায়গাটা রয়েছে। আপনারা মন মতন কিন্তু যত ইচ্ছা যত দামের বাজেটের কিন্তু ডালা আপনারা পেয়ে যাবেন। শুরু হচ্ছে 51 টাকা থেকে, 21 টাকার এখন রাখে না আজকাল, তাও দেখবেন যদি পাওয়া যায়। তাও 51 টাকা থেকে যত দূর অবধি যাবেন এইখানে কিন্তু ডালা সেন্টারে মন ভরে কিন্তু আপনারা নিজেদের স্বার্থ মতন কিন্তু পুজো দেবেন। আপনাদের ব্যাপার, সেটা আপনারা কত ডালা কিনবেন, বাট এখানে কিন্তু আপনারা ভরপুর ডালা পেয়ে যাবেন। আপনারা ডালিনী ডালা সেন্টারটা একদম কোথায়, এই যে মন্দির তার একদম উল্টো দিকে। তো যাই হোক, ডালা থেকে নিয়ে পুজো দিয়ে নেবেন। আর তো আপনাদেরকে সম্পূর্ণ যে কল্পতরু উৎসবে কি পরিমাণ কিন্তু ভিড় এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণে, সেটা কিন্তু আপনাদের দেখালাম। আর আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। চলো আস্তে আস্তে বেরোবো, বেরিয়ে যাবো কিন্তু আদ্যাপীঠ। কেমন লাগলো অবশ্যই বলবে। চলো যাওয়া যাক আদ্যাপীঠের দিকে। তখন প্রবেশ করছিলাম গেট দিয়ে, প্রচণ্ড ভিড় ছিল। এখন বেরোচ্ছি, বেশ ফাঁকা হয়ে গেছে। লোকজন সকাল থেকে প্রচণ্ড ভিড় করেছিল, আপনারা হয়তো অনেক নিউজ চ্যানেলে দেখেছেনই। আর যাই হোক, বেশ ভালো লাগলো ঘুরে। এই হলো গেটটা, এক্সিটে বেশ ভালোই লাগছে। তো চলো, এই ছিল কিন্তু 2026-এর প্রথম দিন দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণে। আপনাদের সাথে আমি এই মুহূর্তটা তুলে ধরলাম, কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। তো চলো যাওয়া যাক পরবর্তী মন্দির, সেটা হলো আদ্যাপীঠ মায়ের মন্দির, সেটা আপনাদেরকে ঘুরে দেখাই। নিউ ইয়ারের সন্ধ্যে চলে এসেছি কিন্তু আদ্যাপীঠ মায়ের মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে একটু কাছে এসে কিন্তু আদ্যাপীঠ মায়ের মন্দির, এই ভেতরে প্রবেশ করবো এবার। চলো যাওয়া যাক। কিন্তু মন্দিরে যদি আপনার পুজো দিতে চান, তার একদম গেটের যে উল্টো দিকে অনেক কিন্তু ডালার দোকান আমি দেখতে পেয়ে গেলাম, সারিবদ্ধভাবে রয়েছে। পরপর অনেক ডালার দোকান রয়েছে, সেখান থেকে আপনার পুজোর সামগ্রী নিয়ে নিতে পারেন যারা পুজো দিতে ইচ্ছুক হবে। তো চলো এবার যাওয়া যাক মন্দিরটার ভেতরে, পুরো কিন্তু ঘুরে দেখবো কত সুন্দর এই আদ্যাপীঠ মায়ের মন্দির। এখানে স্বামীজির একটি বিশাল বড় মূর্তি আমি দেখতে পাচ্ছি প্রবেশ করে। আর এই বিল্ডিংটা খুবই সুন্দর। আমি এক্স্যাক্টলি যাই না, প্রথমবার আমি আসলাম, কিন্তু বাদিক দিয়ে আমি চলে যাবো ধীরে ধীরে মেন মন্দিরের দিকে। এখানে অনেকে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু গাছের নিচে মোমবাতি ধূপ দিচ্ছেন, খুবই সুন্দর একটি মুহূর্ত। আর পেছনে ওই যে আমি দেখতে পেয়ে গেছি অলরেডি আদ্যা মায়ের যে মন্দিরটা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে আজকে দেখা যাচ্ছে এই সামনের নাট মন্দির অ্যাকচুয়ালি, হ্যাঁ, তার উল্টো দিকে কিন্তু রয়েছে। আর এপাশে কিন্তু অনেক শিব ঠাকুরের যে মূর্তি, সেটি কিন্তু রয়েছে একদম সারিবদ্ধভাবে। অনেক কটা শিব ঠাকুরের যে মূর্তি লাইন দিয়ে রয়েছে। কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন আদি মন্দির, আদি মায়ের আদি মন্দির কিন্তু ওখানে দেখলাম। আর এই পাশে কিন্তু অনেক আরও মূর্তি রয়েছে, খুবই সুন্দর কিন্তু। আর মেন গর্ভগৃহ বা মেন মন্দির কিন্তু এই দিকে দেখতে পাচ্ছেন। প্রচুর লোক অলরেডি উপরে উঠে বসে রয়েছে মায়ের দর্শন করবেন বলে। মন্দির কিন্তু খুলবে, আমি সন্ধ্যেবেলা এসেছি 6:30টার পর। আর এই যে আদ্যা মন্দির দেখতে পাচ্ছেন,
অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এই নতুন বছরের সন্ধ্যাতে। প্রচণ্ড ভিড় চারিপাশে, প্রচুর লোক কিন্তু জমায়েত করেছে এই মন্দির প্রাঙ্গণে, আর ভিড়ও কিন্তু ভালোই হয়েছে। এই যে আদ্যা মন্দির, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আদ্যা মন্দির। একদম মন্দিরটার সামনে ঠিক এখানে কিন্তু মানুষজন প্রেয়ার্স করছেন, মাকে উৎসর্গ করে কিন্তু মোমবাতি ধূপ দিচ্ছেন। আর মায়ের যে মন্দিরটা সেটা কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু এই নিচ থেকে এখান থেকে লাগছে। এখান থেকে দ্বার খুলে গেলে আমরা ওপর থেকে কিন্তু দর্শন করবো, সেই জায়গাটাও দেখাচ্ছি। বাট এই জায়গাটা দেখুন অপূর্ব সুন্দর লাগছে। আচ্ছা, গুরু কালী ও হরির সমন্বয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কর্তৃক্ষ এইটি হচ্ছে স্বপ্নাদিষ্ট আদ্যা মন্দির। এখানে কিন্তু সেটি লেখাই রয়েছে একদম খুব সুন্দর করে। মা কিন্তু রামকৃষ্ণদেবের স্বপ্নতে এসেছিল, সেই আদলই কিন্তু তারপরে কিন্তু মায়ের পুজো কিন্তু হয়ে থাকে। যার আমার মতন যদি পা দিকে না ঢোকেন তাহলে কিন্তু ওই পাশে তো আদ্যা মায়ের মন্দির তো রয়েছে, মেয়ের যে মন্দিরটা সেটা কিন্তু এখনো খোলেনি, 6:30 খোলে সন্ধ্যেবেলা। কিন্তু এই পাশে ডান দিকে কিন্তু আমি তাকালে আমি দেখতে পাচ্ছি দুর্গা মাতার মন্দির, শিব ঠাকুর রয়েছে। এই দেখুন দুর্গা মাতার মন্দির রয়েছে একটা। তার পাশে যদি এগিয়ে যাই আমি জগন্নাথ দেবের মূর্তি পেয়ে গেছি। তারপর কিন্তু রয়েছে তারা মায়ের মন্দির। তো ডান দিকটা কিন্তু এসব ছিল ডান দিকে। আর মেন যে মন্দির খুবই সুন্দর লাগছে কিন্তু আন্ডার দি লাইটস দেখতে। একটু পরে গর্ভগৃহ খুলবে, এই ওপরে কিন্তু উঠতে হয়, এইখান দিয়ে উঠে গিয়ে মেন তারপর কিন্তু দর্শন করতে হয়। আর মেন ভেতরে কিন্তু যাওয়া যায় না আদ্যা মন্দিরে, তো ওই দূর থেকে কিন্তু দর্শন করতে। আর পুজো এখানে নেওয়া হচ্ছে দেখালাম, ওই পাশটায় বাদিকে কিন্তু পুজো দেওয়া হচ্ছে। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু রাতের আলোতে আদ্যা মায়ের মন্দির অপূর্ব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন মানুষের উন্মাদনা, মাকে দর্শন করার জন্য শয়ে শয়ে লোক কিন্তু ওপরে উঠছে। হ্যাঁ, এইখানে কিন্তু ওপর থেকে উঠে গিয়ে কিন্তু দর্শনটা করতে হয়, কারণ মন্দিরের দরজা কিন্তু আস্তে আস্তে খুলবে, এই ওপর থেকে কিন্তু দর্শনটা করতে হয়। আপনারা ওই যে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন তার ঠিক উল্টো দিয়ে কিন্তু দর্শনটা করতে হয়। এই যে মন্দির, এই উপরে যে নাট মন্দিরটা রয়েছে এখানে দর্শন করতে হয়, এমনি যাওয়া যায় না। তো মেন পুজো কিন্তু এখানে দিতে হয়, আর এইখান দিয়ে উপর দিয়ে উঠে গিয়ে কিন্তু দর্শনটা করতে হবে। আর ওইখানে দরজা খুলে গেলে দর্শন করবো, আমরা কিন্তু দর্শন করাচ্ছি উপর থেকে যতটা পারছি, চেষ্টা করছি। ওপরে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে যাবো কোন দিক দিয়ে বুঝতে পারছি না। ওপরে উঠে কিন্তু মাকে দর্শন করার জায়গা, ওই পাশে মন্দিরের দরজা খুলে যাবে। আর ভিড়টা দেখুন কি পরিমাণ এখানে। প্রচুর মানুষের সমাগম কিন্তু দেখতে পাচ্ছেন এই মন্দির প্রাঙ্গণে মাকে দর্শন করার জন্য। সন্ধ্যা আরতি কিন্তু মুহূর্ত এখন শুরু হবে, সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরছি এক্ষুনি। দেখুন দেখুন আদ্যা মায়ের কিন্তু দ্বার খোলা হচ্ছে। সন্ধ্যার সময় যে সন্ধ্যা আরতির মুহূর্ত, সেই সময় কিন্তু মায়ের দরজা খুলে যাচ্ছে। এই মুহূর্তে আমরা বলছি আপনি কিন্তু ওপর থেকে দর্শন করতে হয়, অনেকটা দূর থেকে আপনারা কিন্তু কাছে যেতে পারবেন না, মন্দিরে অনেকটা দূর থেকে দর্শন করতে হয়। মায়ের দ্বার খুলছে সেই মুহূর্তটা মানুষের কি উন্মাদনা চারিপাশে কিন্তু সেটাই দেখতে পাচ্ছেন। জয় আদ্যা মা, মায়ের অপূর্ব সুন্দর দৃশ্য কিন্তু আমি তুলে ধরছি আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি, এবং অনেকটা দূরে আমি দাঁড়িয়ে যেহেতু আমি দেখানোর চেষ্টা করছি। সন্ধ্যা আরতির সেই বিরল দৃশ্য, সেই অপরূপ সুন্দর মুহূর্ত কিন্তু আপনার সাক্ষী হচ্ছেন এখন আপনাদের স্ক্রিনে আদ্যা মায়ের সন্ধ্যা আরতির যে মুহূর্তটা। মায়ের যে মন্দির রয়েছে তার ঠিক পেছনটা আমি রয়েছি, পেছনেও কিন্তু আরও একটি এখানে মন্দির রয়েছে।
এটি কিসের দেখতে হবে খুব সুন্দর করে কিন্তু সাজানো। এটি আমি জানি না কি, কারণ প্রথমবার এসেছি। চলো এদিকটা দেখে যাক, কী একটা মন্দির রয়েছে। ঠিক মায়ের যে মন্দিরটা, মেন যে মন্দির, তার ঠিক পেছনেও কিন্তু আরও একটি মন্দির রয়েছে। আমি প্রথমবার এসেছি তাই জানি না কী মন্দির রয়েছে, কিন্তু দেখবো। আপনারা যারা এসে গেছেন অলরেডি তারা জানেন নিশ্চয়ই। তবে নতুন বছর এসেছি তাই দর্শন করা যাক। এই যে মায়ের যে মন্দির, এটা তার ঠিক পেছনেই কিন্তু রয়েছে যুগল মন্দির। ওয়াও, রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর কিন্তু মূর্তি দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। হচ্ছে যুগল মন্দির, অর্থাৎ রাধাকৃষ্ণের কিন্তু খুবই সুন্দর একটি মন্দির কিন্তু রয়েছে। ভেতরে খুব সুন্দর একটি মূর্তিও রয়েছে। সেটা কোথায়? আদ্যাপীঠ মায়ের যে মন্দির রয়েছে তার ঠিক পেছনে। দূর থেকে দেখানোর আমি চেষ্টা করছি। এই যে আদ্যাপীঠ মায়ের যে মন্দির, তার ঠিক পেছন দিকে কিন্তু রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি মন্দির রয়েছে। সেটা আপনারা দর্শন করতে পারেন এখানে যখন আপনারা আসবেন। খুবই সুন্দর কিন্তু লাগছে, আলোতে কিন্তু বেশ সুন্দর লাগছে। সুষ্ঠুভাবে মায়ের দর্শন করলামই ঠিকই, বাট ভিড়টা কিন্তু প্রচণ্ড। আর যেহেতু 1 জানুয়ারিতে ওপরটায় ভিড় কিন্তু প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কি প্রচণ্ড হলো, তাও মায়ের দর্শন কিন্তু শান্তিভাবে হলো। জয় আদ্যা মা। নতুন বছরে আদ্যা মায়ের দর্শন পেলাম, খুবই ভালো লাগলো। মায়ের এখন কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে, খুবই সুন্দর কিন্তু এই মুহূর্ত। তো নতুন বছরে ভালো লাগলো ঘুরে। আসছে বছর প্রত্যেক বছর মায়ের এরকম দর্শন করবো আশা করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। শেষ করছি এখানে। জয় আদ্যা মা।